বাটিতে নামাতে পারিনি। এই যে মাদি আর এই হচ্ছে উচ্ছি। আমি যে শশা নিয়েছিলাম, তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো মানুষ খাবারের জন্যে কতটা কষ্ট করে। এই যে দেখতে পাচ্ছ, দেখো এর নিজের মানে কি বলো ক্ষমতার থেকে বড় দেখো খাবার নিয়ে দেখো পৌঁছাচ্ছে নিজের বাড়িতে, তাই না? পিঁপড়া ওটা ভালো করে ঝেড়ে পড়ো, প্রচুর লাল পিঁপড়া। আমি দেখলাম বলে তাই হঠাৎ মনে হলো তোমার জুতোর ভিতর থেকে অনেক পিঁপড়া পড়লো। তাহলে এখানে তাতে পিঁপড়া ছিল না, পিঁপড়াগুলো কোথা থেকে আসছিল এটা মনে হলো। ছেলে বেরিয়ে চলে যাচ্ছে, ছেলে কিট্টু পড়ে যাচ্ছে, ছেলের হাওয়া চটিটা ছিঁড়ে গেছে, সেদিন তোমাদের বললাম জানালাম। তো আজকের ও কি নেই, অনেক পুরানো কিট্টুটা রাখা ছিল, তো সেটা পরেই এখন মানে কাজ চালাচ্ছে আর কি। এই মুহূর্তে কেনাটাই হচ্ছে না। ও স্লিপার কিনতে চাইছে, তো দেখি বাড়িতে আসে কিনা, স্লিপারের কত কি দাম। তো কখনো কিছু বলে না তোমরা জানো, তবুও যেটুকু বলে মানে আমরা চেষ্টা করি আর কি। আর এখানে মেউপুষি বসে আছে আর কি, মাছের গন্ধে, ইঁদুরের গন্ধে, ওই যে ইঁদুর ছুঁচোর গন্ধে, বুঝেছো তো। কখন এখান থেকে আমাদের এদিকে তো বেড়াগুলো নষ্ট হয়েছে, ফাঁকা হয়ে গেছে, কখন বেরোবে তখন মানে ঘপ করে ধরবে। যেমন কুকুরে এসে মানে একদম ঢুকে আমার গেটের কাছে করে, তেমন কিন্তু বিড়াল। আর এখানে দেখো আমার চান টান হয়ে গেছে, বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে, আর জামা কাপড়টা খুলে নিলাম, নাইটিটা, পুরো ঘরটা মানে জল জল হয়ে গেছে আর কি। তো ওই জন্য রেখে দিলাম। আর তোমাদের দেখাই, দেখো সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমি সেরে কমপ্লিট করে নিয়েছি। এখন কি করবো বলো তো, এখন ঠাকুর পুজো দেবো, তারপর থাইরয়েডের ওষুধ খাবো, তারপরে তো প্রায় 40-45 মিনিট না খেয়ে থাকতে হয়, চাটা খেতে পারি না, তখনই চলে আসি বাইরের এই কাজকর্মগুলো সারতে। আজকেরও তো মানে জলগুলো সব খালি হয়েছে, আজকে জল লেগেছে জানো তো, ওদিকে ধোয়া পাকলা হয়েছে, তার জন্য জলটা আজকে লেগেছে। তো ওই ড্রামগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদের তো বলেইছি যে আমাদের এখানে জলের প্রচণ্ড পরিমাণে আয়রন, এত আয়রন যে বলার কথা না। প্রতি মানে দিনেই কিন্তু ধুতে লাগে ভালো করে, না মানে ধুলে মেজে না ধুলে না ওই সবুজ শ্যাওলা পড়বে, আর লাল রং লাল হয়ে একদম ভর্তি হয়ে যাবে, বুঝেছো। সেই জন্য দেখো ভালো করে ড্রামটা ধুয়ে মুছে নিচ্ছি, জল ভরে রেখে দেবো। আর তারপরে আমি কি করব, এই যে চুলটা খুলে রেখেছি, কালকে কিন্তু শ্যাম্পু করেছি, তবু চুলটা না কেমন যেন মানে তেল দিলে যেমন হয় চিপচিপে, ওরকম একটা ব্যাপার হয়েছে আর কি। আর কালকে ছেলের রেজাল্ট বেরিয়েছে, তোমরা অনেকেই মানে আমার ছেলের জন্য প্রার্থনা করো, আমি জানি ভালো জীবনে করুক। তো হচ্ছে দাদাভাই হচ্ছে আমাদের জীবনে ভগবানের মতন আর কি। দাদাভাই এমন একটা মানুষ যাকে মানে কোনো দিন কখনো কিছু বলতে হয় না বা কিছু মনে করাতে হয় না, সে কিন্তু তার সময় আসলে ঠিক মাস গেলে ঠিক আমাদের কাছে কিন্তু তার যেটা দেওয়ার সেটা কিন্তু আমাদের কাছে পৌঁছে দেয়। তো এইগুলো হচ্ছে ব্যাপার আর কি। তো মানে উনি আমাদের কাছে একদম ভগবানের মতো, আর যে উনি আছে তাই মানে কি বলবো, তোমরা বুঝেই নাও, আমি তো সবসময় বলি। আর একটা কথা, নীলা দিদিভাই জানতে চেয়েছিল আমি বাটাতে কি দিই। এক তো দিদিভাই যেদিন আমরা নিরামিষে খাই সেদিন আমরা কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বাটা করি, যে কোনো বাটা, খারকুল পাতা বলো, তারপরে তোমার লাউয়ের খোসা বলো, ঝিঙে বাটা বলো, তারপর তোমার ছেঁচি শাক বাটা বলো, বরবটি বাটা বলো, এগুলো সেদিন এরকম করি। আর যেদিনকার হচ্ছে আমরা মানে আমিষ খাই সেদিন আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই, পেঁয়াজটা ফোড়ন দিই, আর রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরা খেলে কালো জিরা, যেই যেমন খাই আর কি, সবটা দিয়ে আমরা বাটি, বেটে তারপরে কিন্তু আমরা কড়াইতে পেঁয়াজটা ভেজে তারপরে কিন্তু আমরা তেলের মধ্যে ওটা দিই। আর অনেকে কি করে কড়াইয়ের মধ্যে এমনি একটু নাড়া দেয়, তেল ফেল দিয়ে কালো জিরা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে নাড়া দিয়ে শিলে বেটে সেটা খায়। সেটা আমরা এই কারণেই খাই না, যতই তুমি কড়াইতে তেলে বেটে ওটাকে সেদ্ধ করে নাও, বাটার পরে না ওটা দেখবে তোমার এটা কেমন জলসা জলসা একটা ব্যাপার, একটা শুকনো শুকনো ব্যাপার হয় না। আর তুমি যদি বাটার পরে যদি কড়াইতে তেলে নাড়ো তাহলে ওটা তোমার বেশ শুকনো শুকনো একটা ব্যাপার হয়। এবার একটা লেই করছে, একটা ধনেপাতা চাটনির মতন একটা থল করছে, ওটা ঠিক জমে না। আর ওটা না টেস্টও আমার অত ভালো লাগে না। কেন বলো তো, তোমার সব কিছু প্রথমে তুমি ভেজে ভুজে দিলে, তেল সব দিয়ে, তারপরে তুমি হচ্ছে ওটাকে বাটলে, তো তোমার সেই টেস্টটাই দেখবে তুমি খেয়ে। আর তুমি বেটে ওটা কড়াইতে সব কিছু মশলা মানে দিয়ে ভাজবে আর কি, মানে বাটার পরে, সেই টেস্টটাই, দুটো টেস্টের মধ্যে কিন্তু অনেক তফাৎ। আর নুন মিষ্টি হলুদ যেমন দিই, তবে বাটাবাটিতে কিন্তু একটুখানি মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না। আর এই যে গামলা মাজতে বসেছি দেখতে পাচ্ছ জলের, এটা খালি হলেই মাজি। আর সেই পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে। কদিন হয়েছে বলো তো মাজলাম, আজ 1 সপ্তাহ হয়নি, তাও তোমাদের সঙ্গে সেদিন শেয়ার করতে পারিনি। আবার দেখো মাজলাম, একদম পরিষ্কার হয়ে গেল। শুধু কি বলো তো, লাল আয়রন ভর্তি। আমাদের এইখানের জল একদম ভালো না। আমাদের স্টেশনের ওপারের জল খুব ভালো, স্টেশনের এপারের জল কিন্তু একদম ভালো না। তো সকালবেলা উঠে কিন্তু আমার প্রচুর কাজ থাকে। দেখো আজকে মাছ আনতে যাব না, ওই মাছ ছিল পরশুদিনে, সেটাই হবে। সেই মাছ আনতে যেহেতু যাইনি সেই জন্য দেখো এক্সট্রা কাজ। আর এই জল ঢাকা থাকতে থাকতে এই যে আছে বস্তাগুলো নষ্ট হয়, নোংরা হয়, সেই জন্য বস্তাগুলোকেও বেশ কেচে কুচে নিতে হয় আর কি, সেই জন্য নিলাম। তো এই হচ্ছে ব্যাপার।
তো চলো এই যে সব কাঁচা করে নিয়ে আমার দিকে কিন্তু কেউ তাকিও না, কেন বলো তো? সকালবেলা উঠে না আমার সাজগোজ করার, মাথার চুল সুন্দর হওয়ার মতো সময় নেই। মাথার চুলে একটু চিরুনি দিলাম, দিয়ে একটু সিঁদুর পরে নিলাম, চুলটা খোলা রেখে দিলাম। ওই সকালবেলা উঠে মেকআপ করারও সময় থাকে না, আর সাজগোজ করারও সময় থাকে না, আর ভিডিও করি বলে সুন্দর সুন্দর মানে জামা কাপড় বার করে পরে ব্লগ করব, সেই সময়টা থাকে না সত্যি কথা বলতে। এতটাই কাজ থাকে, সবই তো একার হাতে। আর যারা বাড়িতে ব্লগ করে তাদের হাতে সাহায্য করার কাজের অনেক মানুষ থাকে, আমার কেউ নেই। একবার গেলাম পুকুর পাড়ে ভিডিও আপলোডটা দিয়ে, বুঝেছো, 1 GB মতন হলো। তারপর জোর বৃষ্টি পড়তে লাগলো, ওই যে রাস্তাঘাট দেখো সব ভিজে গেছে। আবার বাড়ি চলে আসলাম, এই যে আবার যাচ্ছি, বুঝেছো। সকালবেলা দিয়ে কত কাজ থাকে, আর কাজের এখনো অন্ত নেই, কাজের সীমা নেই। ছেলে ফোন করলো, মা পড়া ছুটি দিয়ে দিয়েছে। তো পড়া ছুটি দিয়েছে, বাড়ি আসছে, আমার ছাতা আছে, বলছে আমার এখানে বৃষ্টি হচ্ছে না মা। তো এখানেই বৃষ্টি হচ্ছিলো। তো চলো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ, ভালোবাসায় সব কিছুতেই অনেকটা ভালো আছি। তোমরা এইভাবে সবসময় পাশে থেকো, সাথে থেকো, আর এতই ভালোবাসা দিও, বুঝেছো। কিছু মানুষের কিছুতে কিছু যাবে আসবে না, সে কথাটা কেন বললাম? যারা আমার ভালোবাসার মানুষ তারা জানে প্রত্যেকে। তো কিছু মানুষের কিছুতেই কিন্তু যাওয়া আসবে না, কিন্তু প্রচুর মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, বুঝেছো। চলে গেছিলাম, ওখানে আওয়াজ হচ্ছিলো জোর, ওই জন্য বন্ধ করে দিয়েছি বলাতে। আবার এখানে এসে খুলেছি। আজকে হাতটা একটু নিচের দিকে করেছি, হাতটা ব্যথা করে এরম উঁচু করে রাখলে, সেই জন্য। আর এখানে এখন বৃষ্টিটা কমেছে, একটু বসবো কি, জায়গাটা ভিজে গেছে, বসার মতো নেই। এই দেখো এখানটা, এই যে ভিজে গিয়ে বসে আছে, বসার মতো নেই। তো চলো, ছেলে আস্তে আস্তে ততক্ষণ এখানে দাঁড়াই, ততক্ষণের মধ্যে তো অনেকটা হয়ে যাবে, হয়ে গেলেই সুবিধা আর কি। আর রান্না বান্না আছে, কি রান্না করব? বর তো এক্সট্রা কাজের ওখানে যেতেই পারছে না, তার কারণ হচ্ছে ওই কি বলে, বরের এক্সট্রা কাজের ওখানে যাবে কি, বৃষ্টি চলে আসছে। আজকেও তাই, বৃষ্টি আসলে পুরো রান্না করব, নাহলে অর্ধেক রান্না করব, বুঝেছো। আমার ভাগ্নির ছেলে হয়েছে কালকে রাত্রির, মানে 3টের সময় হয়েছে, সকালে ফটো পাঠিয়েছে। ভাগ্নির আগে একটা ছেলে ছিল, আবার ছেলে হয়েছে আর কি। তো ভালোই হয়েছে, তো বেশ খুশি আনন্দ। তো আমরা গেলে দেখা হতো, কিন্তু এখন যখন ওর ডেলিভারি হয়েছে তাহলে তো আর দেখা হবে না। তো এখানে গান বাজছে, পরে কথা বলি। পাখাটা কমালাম তোমাদের সাথে কথা বলবো বলে। কালকে ছেলে রেজাল্ট বেরিয়েছে, তো অনেক কাউকে দেখিয়েছি, অনেক মানুষ আছে যারা ভালোবাসে। এই যে ছেলেকে মিষ্টি দিয়ে গেল আর কি, ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো করেছে বলে ছেলেকে মিষ্টি দিয়ে গেল। আবার বলে গেল যে মনে বেশি আনতে পারিনি, 50 টাকা দিলাম। তো দেখো, জিনিস উপহার কোনোদিন আমরা তো পাইনি। আর আমি মনে করি জিনিস উপহার কোনো কিছু ভালোবেসে দিলে, ছোট জিনিসেরও অনেক মূল্য, ছোট জিনিসও অনেক দাম যদি ভালোবেসে দাও। আর ভালোবেসে না দিলে না, অনেক বড় জিনিসও কোনো দাম নেই। তো দিয়ে গেল, আর ওখান থেকে আবার ছেলেকে একটা খাইয়ে দিয়ে গেল আর কি, বুঝেছো। তো মিষ্টিটা দিয়েছে। তো এইভাবে যেন তোমাদের ভালোবাসা পাই। তো ওই পাশের ওই কাকুকেও বললাম, কাকু বলছে যে ও তো পড়াশোনা করেছে, খেটেছে, সে তো একটা কথা, কিন্তু তুমি ওর পিছনে সারাক্ষণ ছিলে, ওগুলো ভাঙছিস কেন? তুমি ওর পিছনে সারাক্ষণ ছিলে বলে আজকের ওর ওই যে কী বলে, এত সুন্দর পড়াটাও মানে পড়াশোনা হয়েছে আর কি, বুঝেছো। আর ওই যে বেড়াগুলো ভাঙছে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ। আর আমি জীবনে যেটা পাইনি, নিজে সে মানে পড়াশোনাকে খুব ভালোবেসেছি, পড়াশোনা করতে চেয়েছি, করতে তো পারিনি। ছেলেটাকে যেন করাতে পারি, এইটুকুই আশা ইচ্ছা, ভগবানের কাছে প্রার্থনা করি সবসময়। আর এইভাবে যেন ভালো থাকে। পরীক্ষা আসলে তো প্রতিবার শরীর খারাপ হয়, ওটা বেশি টেনশন দেয়। 3টে থেকে পড়া আছে, আমি এখনই রান্না বসাবো, আজকে তাড়াতাড়ি ভিডিও করে নিলাম। আর ও হচ্ছে এখন হচ্ছে করবে, কি বলে, এখন হচ্ছে পড়তে বসবে। তো আমার ওই যে একটু ক্যামেরা ধরে দিল, সময় ভাবি ও না থাকলে আমার কে করে দেবে আর কি, তখন দেখা যাবে। এখন রান্না, আজকে কি রান্না করবো, আজকে একদম শর্টকাটে রান্না করব। তো দেখা যাক কি রান্না করছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। ভাত ফুটে গেছে, এখানে কুকারে বসিয়েছি। আজকেও সে একই সিস্টেম, একই হয়েছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়। আর এখানে উচ্ছে আলুটা কেটে নিয়েছি, ইচ্ছা ছিল উচ্ছে আলু ভাজবো আর পেঁপে সেদ্ধ দেবো, ঝিঙে দিয়ে মাছ করব আর কি। আজকে শনিবার, কিন্তু আজকে নিরামিষ খাওয়া হচ্ছে না, মাছ যেহেতু একটু ছিল ফেলে দেবো, অত দামের জিনিস, তাই জন্য ফেললাম না। তো এখন একদমই মনটা পাল্টে গেছে। কতগুলো কচু আছে, তো কচু দিয়ে, ঝিঙে দিয়ে, চিচিঙ্গা দিয়ে, সব দিয়ে ভাবছি একটা তরকারি রান্না করি, বুঝেছো। তাতে এবেলা ওবেলা দুবেলা হবে। আবার রাতেও তো সে ভাত করতে হবে। আলু দিয়ে মাছের ঝোল করি, উচ্ছে আলুটা ভাজি, আর ওই তরকারি একটা করে রাখি, দেখা যাবে। এখন তো এই সপ্তাহটাও এরকম করে চলাতে হবে, তার কারণ যাওয়ার আছে, টাকা পয়সার অনেক দরকার আছে আর কি।
টাকা পয়সা দিয়ে দেখা যাক। এক 1000 টাকা আছে না ফর্মের দাম? জানি না, দেখতে হবে। তো বসিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাজা। আর উচ্ছে আলু ভাজাটা খেতে এখন না সবার ভালো লাগছে। তার কারণ হচ্ছে সবারই তো জ্বর ঠান্ডা লেগে আছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই জন্য জ্বর ঠান্ডা আছে, তার জন্য উচ্ছে আলু ভাজাটা ভালো লাগছে। আর একদম দেখো কাঁচা পাকা উচ্ছে, আমরা না কোনো কিছুই ফেলি না, তোমরা জানো, একটু বাদ দিয়ে বেছে বুছে কিন্তু আমরা খেয়ে নিই। তো আমাদের মতন অনেক মানুষই আছে। আবার অনেক মানুষ আছে যে এরকম খায় না, তারা আবার ব্যঙ্গ বেশি করে যে এরকম লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, সস্তার জিনিস, যাই হোক। তো কারোর কথাতে তো কারোর কিছু যায় না, যার যেমন খাওয়াটা সম্পূর্ণ রুচি আর নিজের। তো ভেবেছিলাম এখানে কি করব বলো তো, পেঁপে সেদ্ধ বা ভাজা দেবো, আর উচ্ছে আলু ভাজবো, আর মাছ করব ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে ঝোল করব। এখন একদম রান্না করতে এসে একদম সিস্টেমটা উল্টো হয়ে গেল। দেখছি যে পেঁপেটা বেশ অনেকটাই থেকে যাবে, তারপরে চিচিঙ্গা দেখছি একটু খারাপ হচ্ছে, কয়েকটা কুন্দুরি খারাপ হচ্ছে। তো সব মিলিয়ে ভালো একটা তরকারি বসিয়ে দিই। কটা গাঁঠি কচু আছে সেটাও দেখছি নষ্ট হচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে তরকারি বসিয়ে দিই, আর একটু কচু 2-4টে, আর একটু আলু দিয়ে মাছের ঝোলটা করি ধনেপাতা দিয়ে। আর ছেলে এখানে বলছে, মা জানো আজকে আমার না ভীষণ শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে, কেন জানি না। আর সত্যি কথা, ওর থেকে থেকে মাঝে মাঝে যে ওর কী হয় শরীরে, সেটা আমরাও বুঝি না। সবাই তোমরা জিজ্ঞাসা করো, সমাধিও জিজ্ঞাসা করে যে অবিনাশ ভালো আছে তো। ছেলেটার শরীরটা সত্যি দুর্বল নাকি ক্লান্ত জানি না। রাতের বেলা পড়ছে, পড়ার প্রেশারটাও ওর ভীষণ পড়ছে, ওর সাথে সাথে আমারও পড়ছে। তারপরে তো রেজাল্ট ভালো করেছে তোমাদের বললাম, তারপর তো তোমাদের বলাই হয়নি যে টাকা পয়সার জোগাড়পাতি কী করলাম, বই খাতা। তো এখনও সেইভাবে জোগাড়পাতি করে উঠতে পারিনি, সত্যি কথা বলতে, জানো তো। ছেলের বই অনেকগুলো টাকার এখন কিনতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়াটাও খুব দরকার, কাগজপত্রগুলো না নিয়ে আসলে ঠিকঠাক করে। ওই যে সব হচ্ছে, সবাই তো কত লোক ভয় পেয়ে যাচ্ছে, খবরে দেখছি যে ভয়ের চোটে সব ব্যাংকে টাকা ফাকা সব তুলে নিচ্ছে, বলছে যদি থাকতে না দেয়। তো কি একটা সময় চলে আসলো, তো যাদের কাগজপত্র ঠিক আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। তারা তো বলবে যে দেশের জন্য এটা খুব ভালো কাজ। কিন্তু যাদের আবার নেই, যারা হয়তো 30-40 বছর হয়েছে এখানে এসেছে আর কি, কিন্তু অথচ তারা 2002 সালে ভোটার হয়নি এখানে, বা জানি না, অনেকে বলছে তো 30 বছর হয়েছে এখানে এসছে বাংলাদেশ থেকে, কিন্তু তারা 2002 সালে ভোটের নাম নেই। তো এটা কি করে সম্ভব আমি তো বুঝতে পারি না। তখন তো মানে যখন এসছে সবাই তো মোটামুটি যখন আসে তখনই ভোটের কার্ড ফাটগুলো করে নেয় গো, তাহলে তো 2002 সালে নাম হওয়ার কথা। তো এখন ভগবানই জানে, বলতে পারবে ভগবান, আমরা তো আর বলতে পারবো না। তবে আমাদের জন্ম এইখানেই, এই দেশেই, কিন্তু মানে আর আমার বরদের জন্ম হচ্ছে মুর্শিদাবাদে। ওরা তো একদম এদেশীয়, জানো, এদেশীয় মানে তাদের বংশগত পুরো বংশই কিন্তু এদেশে জন্ম। তবে আমরা বাঙাল, আমার বাবা মারা এই দেশেই। এই যে কচু আর আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছি, টমেটো দিলাম, নুন দিলাম, কোনো মশলা দেবো না, যেহেতু ধনেপাতা দেবো, পাতলা করে করবো আর কি, দুবেলার জন্য হবে আজকে। তো এই যে কুকারে ভাত হয়ে গেছে, কালকে একটু মাছের তেল ছিল। আর একটা জিনিস তোমাদের দেখাই, ওটা হোক। আর এই যে সব কাটছি, বুঝেছো, আর সব কিছু পেঁপে টেপে ঝিঙে আলু সব এখানে, মানে এখন আলু দিইনি, এই চিচিঙ্গা ঝিঙে কুদুরি কচু সব দেওয়া আছে। আর এই ধনেপাতা রেখেছি, ধনেপাতা দিয়ে মাছের ঝোল আর এই তরকারি করবো। একটা জিনিস দেখাই, উঠলাম, দেখো সোনা বাবাকে দেখো, ঘুমান্ত বাচ্চাকে দেখাতে নেই, তো আমি দেখি ও পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, এতটাই ওর মানে শরীরটা ক্লান্ত লাগছে আর কি। দেখি ফোনটা চালু, ফোনে পড়ছিল না, চালু নেই। তো চলো ওর ফোনটা একটু চার্জে দিয়ে দিই, কেন পড়তে যাবে আজকে 3টে থেকে। তো এখন ঘুমাক, আমি মোটামুটি এখন 2টো বাজে, 2:30 বা 2:45 বাজুক, ওকে তখন ডেকে তুলে খেতে দেবো, আর ঘুমাতে যাবে, মানে পড়তে যাবে আর কি। তো চলো আমি ওই যে রান্নাগুলো ঝটপট সারি, চটপট করে। মাছের ঝোল আমার দেখো কমপ্লিট। কি হয় ফোনটায় মাঝে মাঝে কিছু বুঝি না। মাছের মাথা আছে, বরের হবে, আর আবার মাছটা দেবো, কালকের মাছটা, কাল আমি মাছ খাইনি, বলেছিলাম জল দিয়ে ভাত খাবো আর মাছ খাবো, খাইনি। এই যে কচু দিয়ে আলু দিয়ে করলাম, যেহেতু দুবেলা খাবে তো একটু ঝোল রাখবো, বুঝেছো। ধনেপাতা দিয়ে দিয়েছি। তো চলো, ছেলে একবার উঠেছিল, বললাম বাবা তুই ঘুমা, আমি তোকে ডাকবো পরে। 2টো দেখো ঢুকছে না, 2:15 বাজে বাবা, দিয়ে এখন এই তরকারিটা হয়নি, ছেলেটা খাবে। চলো ভাতটা জুড়া দিই, চলো বন্ধুরা নামিয়ে নিয়ে ভাত জুড়া দিই। আর এখানেও মাছের তরকারি ঠান্ডা করতে দিয়েছি, আর এই দেখো
মাছের তরকারি কেমন হয়েছে জানাবে কিন্তু তোমরা অবশ্যই। তো বন্ধুরা দেখো, এই দেখো গ্যাসটা দেখতে পাচ্ছ, গ্যাসটা কিন্তু শেষ হয়ে গেল। গ্যাস আবার দেখো লাগবে। এখন এই তরকারিটা বাকি আছে, এই তরকারিটা এখনো হয়নি। মাছ আর উচ্ছে ভাজা, ভাগ্যিস হয়ে গেছিলো ভাতটা, নলে এখন কি হতো, এটা এরম থাক। ছেলের টাই দেখো ঝোল রয়ে গেছে জল। বর আসুক, বর লাগাবে। এখন ওই সিলিন্ডার যদি আমি ছেলেকে দিয়ে লাগাই এখন হবে না। ওই সিলিন্ডার ছেলে লাগাতে গেলে ছেলে দেরি হয়ে যাবে। ছেলে ঘুমাচ্ছিল, যেহেতু ডাকিনি, বললাম একটু দেরি করে ডাকবো, 2:30 পৌনে 3টে। আমি 2:30 থেকে ডাকতে শুরু করেছি, 2:29 থেকে। তো ছেলে উঠলো এখন, মানে 2:40 বাজে। ওকে খাইয়ে রেডি করে দিয়ে এতটা দূর যাবে, 10 মিনিট লাগবে যেতে। তো 10 মিনিটে খাক, এই উচ্ছে ভাজা দিয়ে আর মাছের ঝোলটা দিয়ে খেয়ে যাক। মাছের ঝোলে তো সবজি দিয়েছি, কেন ওটা বর আসুক, বর আসলে ওটা যা হবার হবে, বুঝেছো? তো ওকে আমি খাইয়ে দিই। চলো, তোমাদের তো দেখালাম, আর খাইয়ে দিই। ছেলেকে ভাত খাইয়ে দিলাম, ছেলে রেডি হবে। আমি বাসন কটা বাইরে দিই, কটা, কেন কোথাও গেলে বাসন কটা ভিজিয়ে আসি। তারপর বর এসে চান করবে, সে জলটা রাখতে হবে আর কি। শুধু ভিজিয়েই রাখবো, পরে বাসন কোসন মাজবো, এখন মাজবো না, জানো তো। কেন বর চান করবে তো, জল কম হয়ে যাবে না। বরমশাইয়ের অপেক্ষা করছিলাম, বরমশাই এসে হাজির তো। কি করতে হবে এখন, সিলিন্ডারটা লাগাতে হবে, তরকারি বাকি আছে একটু, বুঝেছেন? তো বরমশাই এই যে দেখি বা গেঞ্জিটার বগল ফেটে গেছে। হ্যাঁ, কি অবস্থা গো? ভিখারিদের আর কি অবস্থা হবে বলো তো, সবাই ভিখারিই বলে আমাদের। কিছু আছে টিফিন খেতে? তাহলে ওইখানে রেখে দিয়ে আসো। বাসন আমি কুকার নিয়ে গেলাম, ওখানে ভিজিয়েছি, ওখানে রেখে দাও, যাও। তো এখানে বর এসেছে, আর এখানে একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। এখানে তো বাকি রয়েছে তোমাদের বললাম। আর আমার সোনা বাবা যাচ্ছে, খেয়ে উঠেছে, পেটটা ব্যথা করছিল, বাথরুম গেলে, যার জন্য দেরি হয়ে গেল। 3:05 বাজে না বাবা, চলে যাবে একটুখানি। দাদাকে বললো, দাদা আসছি আমি, একটু দাঁড়াও 5 মিনিট। তো এখন তো রাস্তা ফাঁকা, দেরি হবে না যেতে। তো দেরি, ওর পেট ব্যথা করছিল, ওর বাথরুম গেল, যার জন্য দেরি হলো। আগে জামা প্যান্টটা খোলো। আমি বলবো শুনবে না। ওটা নামিয়ে এর উপরে রাখো, এই সিলিন্ডারটার উপর রাখো। হ্যাঁ, পিছনে ভাত আছে, হাঁড়িটা সরিয়ে দিই, একটু দাঁড়াও। ওকে যেতে দাও, শোনো, দেরি হয়ে গেছে এমনি। এই যে সোনা বাবা বেরিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে। ফোন নিয়েছো তো? 3টে মাথা আসরালে না তো, পুরো পাগল লাগছে। চিরুনি দেবো? ও হাত দিয়ে হয়ে যাবে, তো যাও তাহলে। দেখো, চিরুনির দরকারই নেই এখনকার দিনে ছেলে পিলেদের। ওই দেখো সব দেখো। হ্যাঁ ঠিক আছে, আবার ঠিক থাকবে না, হাত কাজ করে, বুঝেছে? আর নিচের চাকতিটা তো ভাঙা, শোনা, নিচের চাকতিটা ভাঙা। ও থাকবে, বেকাচুরা যাওয়া হবে, পরে ইটের টুকরোটা ঠিক করে দিলেই হবে। বেচারা কাছ থেকে এসে 1 মিনিটও দাঁড়াতে পারলো না গো। মুখটা তুলে শোনা। তো চলো, গ্যাসটা লাগিয়ে দিলে আমি ওই তরকারিটা একটু বসিয়ে দিই, তারপরে বাসন মাজবো। বেচারার গেঞ্জিটা ফেটে গেছে, একটা গেঞ্জি কিনতে হবে। বড়মশাই গ্যাস লাগিয়ে দিল, তরকারিটা তো গরম ছিল, বুঝেছো, আর তরকারিটা হতে লাগলো। আর এই যে শশা কি বলে, কাটবো করে রেখেছিলাম, এখন আর কাটছি না। ছেলে আসুক, রাতে তো আবার ভাত খাওয়া হবে, রাতে দেখা যাবে, বুঝেছো। এটা তো একটু রস করবার, কচু আলু পেঁপে আছে না, এর জন্য তেল তো আমরা মানে শুধু তেলে সেদ্ধ হবে সেরকম তো তেল আমরা দিই না। কিন্তু তরকারিটা ছেলেকে তুলে একটু দিলাম, আচ্ছা মাখা দেখতে পাচ্ছ হয়ে আছে। তো ছেলে বললো মা ফাটাফাটি হয়েছে। বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া দেখো, আর ছেলেকে খাইয়ে দিয়েছি, তখন তো দেখাতে পারিনি। এই যে ভাত, আর আমার জন্য আছে ঝিঙা সিদ্ধ, এই যে, আর এই যে পাঁচ তরকারি। কেমন হয়েছে অবশ্য জানাবে। এখনও ভাপ উঠছে গরম, বুঝেছো। নামালাম, কড়াই ধরেই দেখাচ্ছি আর কি, এখানে বাটিতে নামাতে পারিনি। আর এখানে রয়েছে এই যে মাছের ঝোল, কচু দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো আমাদের হচ্ছে এই হচ্ছে সব কিছুর ফাইনাল লুক, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার পুরো লুকটা তোমাদের দেখালাম। কার কোনটা খেতে ইচ্ছা করছে, কার কোন তরকারিটা পছন্দ সেটা জানাবে। আমার এটা পছন্দ, আর এইটা পছন্দ, আর এইটা খুব পছন্দ। কিন্তু মাছটা যারা ভালোবাসে তাদের কাছে ভালো, আমি খুব একটা ভালোবাসি না, তো ওই জন্যে আমার পছন্দ না। ছেলে বললো মা মাছের তরকারিটা খুব ভালো হয়েছে, কচুগুলো সুন্দর গলেছে, আর পেঁপে 5 তরকারি দিয়েছে, আর অর্ধেকটা রেখেছি, দেখো কি সুন্দর মোটা পুর দেওয়া পেঁপে, খুব সুন্দর। তো চলো বরকে খেতে দিই, আমার বাইরের বাসন হচ্ছে সেগুলো মাজার আছে, মেজে ঘষে আসি। তো ফাইনালি খাওয়া দাওয়া হলো, আর বরমশাইও বেরিয়ে পড়ছে। এই যে
ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, ছেলেও পড়তে চলে গেছে, ঘর পুরো ফাঁকা, বাসন কোসন ধোয়া হয়ে গেছে, শুধু খেয়েছি তার একটা থালা বাকি আর গামলার জল বাকি। এটা আমার বরের পাটা, বুঝেছো? আর দেখাই তোমাদের, সমস্ত কুকার টুকার সব মাজা কমপ্লিট হয়ে গেছে। কি আছে তোমাদের আমি দেখাই। বাথরুম জল দেওয়া হয়ে গেছে। এই থালাটা, এই যে একটা থালা রয়েছে, আর ওই বালতি খালি আছে, বালতিটা ভরবো, তাহলেই হয়ে যাবে। তারপরে ভিডিও 4টার সময় পোস্ট হবে, এখন 3:45 বাজে। ডিসক্রিপশানটা লেখা বাকি, ওটা আমি লিখবো। হ্যাঁ, তা পাইপটা ওইটুকুনি ছিল, তাহলে হ্যান্ডেলটা না হলে তো কাল ঠাকুর দেখতে যাবো কি করেছো না? কালকে এসে লাগবে না, তা আজকেই তো আনতে পারতেছো না একটু পাইপটা? না যাই হোক, তবুও তো হতো। লাগবে না বলছি তো কালকে। ঠিক আছে। বড়ের সাইকেলের হ্যান্ডেল ভেঙে গেছে। আর ফোন নিয়েছো তো? ফোনে তো তোমার টাওয়ার থাকে না, তো আমি না করো তুমি করো। হ্যাঁ, বাবান 5টার সময় চলে আসবে পরে। চলো আমি কাজটা সেরে আসছি। তার শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আর তোমরা ভাবছো যে শিবানীর কি হয়েছে? শিবানীর হয়েছে আসলে এই জায়গাগুলো বোরলিং দিয়েছি, তাই এরম চকচক করছে। জানি না, অনেক সেই জ্বর হয়েছিল, জ্বর ঠোসা, তা বাদে কিছুতেই এখানে জ্বর ঠোসা ভালো হচ্ছে না। এই দুটো জায়গায় জানো তো, একদম মানে ব্যথা আর দানা। আর তারপরে হচ্ছে না, একটা কেমন ওই ফেটে গেলে যেমন হয় তেমন, ফেটে না, যেমন ছাল টাল উঠে গেলে যেমন হয় তেমন। তো এখন হচ্ছে 8টা বাজে। ছেলে তো রাতে যে পড়াটা থাকে, সে স্যারের কি বা দাঁতে ব্যথা না কি ব্যথা হয়েছে, স্যার পড়াবে না মেসেজ করেছে, তো বাড়ি চলে এসছে। জয়েন্টের পড়া ছিল আজকে। এই হচ্ছে ব্যাপার, সপ্তাহে একটা দিন পড়া, তাও যখন তখন কামাই করে দেয়। তো ওই যে সব খাবার দাবার ঢাকা আছে পিটি দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা? না গো, আমি পড়ে যাচ্ছি, দেখো এই যে সব ঢাকা আছে। আর হচ্ছে কেন জানো তো, ছুচুরকি উৎপাত। শশা আছে, দুপুরে কাটিনি, এখন ভাত বসাবো, চাল মেপে রাখবো। ছেলে সন্ধে দিয়ে দিল, ওর বাবা আসেনি। ওর বাবা একটা যন্ত্র, বিলাতি কুন্ডিক মানে মেজে করার যে লাগে, সেইটা ভুলে গেছিলো। ফোন করেছিল যে ও কখন পড়তে যাবে, তাহলে ওর হাতে পাঠানো। তারপরে বললো ও তো পড়তে যাবে না, বললো তাহলে ওকে একটু পাঠাতে পারবে? বললো হ্যাঁ, সেটা কোনো ব্যাপার না, কাছে থেকে কাছে। ওর বাবা রাস্তার উপরে এসে নিয়ে গেছে আর কি। তো শ্বশুরবাড়িতে ফোন করলাম আমি নিজেই একটু মুড়ির জন্যে। তো দেখা যাক শ্রদ্ধা কি মুড়ির চাল নাকি নেই বাড়িতে, জানি না পাবো কি পাবো না, এরকমই হয়। কোনোদিন কিছু চাই না আমি, কোনোদিন ওখান থেকে চাষবাস যা হয় কোনোদিন কিছু আনিও না, কিছু চাইও না, আর দেয়ও না। সত্যি কথা বলতে দেয়ও না। আমি না সত্যি বলতে চাইতে পারি না, এই হচ্ছে সব থেকে বড় সমস্যা। যদি হাতে করে কিছু দেয় তো সেইটুকুনি, না দিলে কোনো ব্যাপার না। হাতে করে দেওয়ার মধ্যে মুড়িই চাই, যে একটু মুড়ি দাও, এইটাই হাতে ভাজা মুড়ি তো, ওই মানে ঘরের ধানের চালে মুড়িটার স্বাদই আলাদা। তো এবার ননদ বললো যে না, মুড়ি হচ্ছে একেবারে নেই বাড়িতে, নেই মুড়ি নেই আর কি, মানে চাল নেই আর কি, ওই জন্য মুড়ি তোমার। আমি বলছি যে এটা বড় প্লাস্টিক নিয়ে যাবো মুড়ি। বলছে তাহলে তোমার আর নেওয়া হলো, ঘরে নেই, ধান নেই মুড়ির চালে। তাহলে আর কি করা যাবে? তো কাকি শাশুড়িকে বললে কাকি শাশুড়ি দেবে মুড়ি মানে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, বলবো খানে, দেখি। তো কাকিদের বাড়িতে যা হয় ওই মানে চাল কুমড়ো, ওরা মাঠের দিকে তো বাড়ি, তোমাদের দেখিয়েছি আগে, ওই চাল কুমড়ো, তারপরে তোমার কি আর কি বাবা দিয়েছিল জানো আমাদের, কুমড়ো, একবার কুমড়ো এনেছিলাম, একবার চাল কুমড়ো, আর কুমড়ো শাক এনেছিলাম না বাবা একবার। মানে আমার কাকা শ্বশুরের ছেলে অন্য একজনের জমিতে চাষ করেছিল সেখানে। তো এখন তো নাকি মাঠে জলই আছে, যেহেতু কাকিদের বাড়ি মাঠ ঘাট দেখাতে পারবো কিনা জানি না, জল আছে নাকি। তো যাকগে, একদিন থাকি আনন্দ করেই। আর হচ্ছে তো সত্যি বলতে আমি চাই না, যেটুকু দেয় হাতে করে, ওরা হয়তো গাছের জিনিসটা। আর আমার শাশুড়ি তো মানে কি বলবো বলো তো, কোনোদিন আমাদের জন্য আলাদা করে কিছু রাখে মানে, ওইসব কথা বেকার। যা দেয় বাবা মা, আমরা তো ওইটুকু জিনিসে তো আমাদের সারা বছর চলবে না, ওই মুড়িটুকু দিতে খাওয়ার মতন। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলে সেদিন গেছিলো টিচার ডেতে, এই জামাটা তোলেনি নতুনটা, বলছিলাম, তো বললো এই রয়েছে। তো বললে একবারে যাবো যখন পরে যাবো। আমি বললাম ইঁদুর আসে, কেটে দেবে। দুপুরে একটু ঘুমাতে পারিনি, সব কি বলবো, একটু ছেলে ছিল না, বর ছিল না, আমি কোনো কথা বলি না, চুপচাপ শুয়েছিলাম ঘরের মধ্যে দিয়ে, দরজা বন্ধ করে ঘুমালাম না। তো ঘুমালাম, শুয়ে তো ছিলাম। এখন চাল মাপবো, তারপর ভাত বসাবো, লাইভে বসবো। কালকে লাইভে আসিনি, আজকে দেখি লাইভে বসবো। তো চালটা এখন ধোবো না, পরে ধোবো। তার এই মিষ্টিটা দিয়ে গেছে, তো মিষ্টিটা এই যে খাওয়া হয়নি, রয়েছে, বুঝেছো? তো ছেলে বললাম মুড়ি খাবি বাবা, শশা দিয়ে
তো ছেলে বললো না, তো দেখে আমি একটু মুড়ি তরকারি খাই, শশা কেটে নিয়ে একটু, তো পরে দেখাচ্ছে। ভেবেছিলাম মুড়ি তরকারি খাবো, তো ছেলেকে বলেছিলাম বাবা মুড়ি খাবি, বলেছিল না। তা এখন তারপর মুড়ি আমি যে শশা নিয়েছিলাম তরকারি মুড়ি খাবো, তারপর ও বললো আমি একটু খাবো, আমি তাহলে মুড়ি মাখি, তা খাই দুজনে। আমি লাইভ করবো বলে স্ট্যান্ডও নিয়ে নিয়েছি। আর ওই যেমন সোনা বাবা খাচ্ছে আর পড়া করছে, আর বলছি দাঁড়াও। সোনা বাবার রেজাল্টে কালকে তো আমি এখন দেখছিলাম, বুঝেছো তো, যে ওই যে টিভিতে নিউজটা সেটা মোবাইলে তো আসে, 90%-এর নাম্বার হয়েছে, মানে 2-1 ওই পার্সেন্ট মানে কম আর মানে 89% কত জানো, তাই তো বাবা, 89.63 না কত পার্সেন্ট হয়েছে, মানে ওই মানে বলে না 1-2 সেন্ট যেমন হয় সেরকম। আর সুতোর একটা সুতোর জন্য 90% হয়নি, যারা 1 থেকে 10-এ আছে 97 আর লাস্ট 96 এরকম কিছু একটা আছে। আমার বাবা একটু যদি 10-12 নম্বর আমার ছেলে পেয়ে যেত, আমার সোনা বাবাও খবরে টিভিতে নাম আসতো। তোমরা আশীর্বাদ করো যেন সামনের দিনটা যেন ওই দিনটা যেন আসে। ওই মানে আমাদের তো মানে কি বলবো, কৌতূহল, খাওয়া, তারপরে আমাদের লোভ বেশি, সব কিছুই আছে, বুঝছো তো, মানুষ তো, তাই না? ভালো দিনটা তোমরা দেখতে চাইবই, আশা করবোই সন্তানের কাছে যে ও ভালো রেজাল্ট করবে, তাই তো? সব বাবা মাই আশা করে, আমরাও সেটাই করি। এখন বাজে রাত্রির 11টা। এখন হচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ মোগলাইটা, তবে মোগলাইটা আমার বর কিনে নিয়ে আসেনি, বরের যে বাড়িতে কাজ করেছে ওনারাই দিয়েছিল বরকে সন্ধ্যেবেলা খেতে টিফিন। তো আমার বর মানে বুঝতেই পারো, আমরা তো এইরকমই না, কেউ কিছু ভালো মন্দ দিলে আমরা চেষ্টা করি পুরো পরিবারকে নিয়ে খাওয়া। তো ওখান থেকে বর মানে এখন উনি বারবার বলছে অর্জুন খাও অর্জুন খাও, তখন উনি মানে বরমশাই একটু এদিক ওদিক করে একটু আধটু খেয়ে মানে একটুখানি ছিঁড়ে ফিরে মুখে নেওয়ার মতন ভান করে তারপর বাড়িতে নিয়ে এসে যাতে আমরা সবাই পুরো পরিবার মিলে একসাথেই খাবারটা খেতে পারি। তো এই যে দেখো মোগলাইটা নেওয়া হয়েছে, বর আসলো, চান টান মানে গা হাত পা ধুলো, চান কন করলো, জামা কাপড় কাচলো, তারপর আমরা এটা নিয়ে খেতে বসছি সবাই মিলে একসাথে। দেখতে পাচ্ছ সবারই হাতা বেরোচ্ছে আর কি, সবাই একসাথে খাচ্ছি। তো যাই হোক, সবাই মিলে একসাথে খাওয়ার মজা আলাদা, তো আমরা সবসময় এরকম করে থাকি, তোমরাও কি আমাদের মতনই করো? তো বন্ধুরা হচ্ছে এই যে বর আর ছেলেকে খেতে দিয়েছি, আর দুপুরে যা ছিল রাতেও তাই, উচ্ছে ভাজাটা আর এই গরম গরম ভাত, মাছের ঝোল। ছেলে বললো যে পাঁচ তরকারিটা নেবে না, অল্প করে খাবে। বরকে যেহেতু বরের যে বাড়ি কাজ করেছে সন্ধ্যাবেলা টিফিন দিয়েছিল মোগলাইটা, লুকিয়ে টুকিয়ে নিয়ে চলে এসছে। তো আজকে আমরা রাতে হচ্ছে ভাত খাচ্ছি, আর আমার বড়মাসায়ের দেখো এখন ঘুমে চোখ মানে একদম থাকতে পারছে না, 12টা পার করে গেছে। কি নেওয়া কি হয়েছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কে নাম নিচ্ছে ভীষণ লাগছে, বুঝেছো? ওই দেখো মশার ধূপ ধরিয়েছিলাম ও পাশটায়, তো ওটা আর মোছা হয়নি আর ঝাড়াও হয়নি, তো ওই সাইডটা দিয়ে বর খেতে বসেছে। তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট। আবার এইখানে একটা ধরিয়েছি দেখো, এই একটা জ্বলছে, ওখানে একটা দিয়েছি, কত যে মশা কিলবিল কিলবিল করে। তো চলো টাটা বাই বাই গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও।